স্টুডেন্টস, তোমরা যারা সিইউর আন্ডারে সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের ফিলোসফি জেনারেল সাবজেক্ট হিসেবে রয়েছে, তো তোমাদের ডিএসসি বি অর্থাৎ B2 পেপার থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি যা তোমাদের আসন্ন পরীক্ষায় ভীষণভাবে কাজে লাগবে। তো দেখো, তোমাদের এই পোর্শনে রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট। এখানে 15 মার্কসের যে কোশ্চেনগুলি আমি করেছি সেখানে নাম্বার 1-এ রয়েছে বিবেকানন্দের দর্শনে সর্বজনীন ধর্মতত্ত্বটি আলোচনা করো। নাম্বার 2, বিবেকানন্দের মতে মানুষের প্রকৃত স্বরূপ কী, আলোচনা করো। 3, গান্ধীজিকে অনুসরণ করে সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। 4, গান্ধীজির সর্বোদয়ের ধারণাটি আলোচনা করো। 5, গান্ধীজি মানুষের স্বরূপ ব্যাখ্যা করেন কিভাবে। 6, মানব প্রকৃতির স্বরূপ বিষয়ে স্বামী বিবেকানন্দ ও গান্ধীজির মতামতের তুলনামূলক আলোচনা করো। 7, আম্বেদকরের অস্পৃশ্যতার ধারণাটি ব্যাখ্যা করো। 8, সামাজিক অমঙ্গল সম্পর্কে আম্বেদকরের মতবাদ আলোচনা করো। 9, জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা নিয়ে আম্বেদকর ও গান্ধীজির মতের তুলনামূলক আলোচনা করো। নাম্বার 10, গান্ধীজির অহিংসার প্রত্যয়টি ব্যাখ্যা করো। তার মতে কিভাবে অহিংসার মাধ্যমে স্বরাজ লাভ সম্ভব, আলোচনা করো। তোমাদের 10টা কোশ্চেন আমি দিয়েছি 15 মার্কসের। তো 10টা কোশ্চেন তোমরা ভালো করে পড়বে, এখান থেকে তোমরা সব কোশ্চেনই কমন পেয়ে যাবে। এবার আমি আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের সাথে শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তের পার্থক্য কী। 2, জীব সেবাই হলো মানব ধর্ম, উক্তিটির তাৎপর্য কী। 3, সর্বোদয় সমাজে উছি ব্যবস্থার ভূমিকা কী। 4, স্বামী বিবেকানন্দের দর্শনে অদ্বৈত বেদান্তের প্রভাব কতখানি। 5, পশুমানব ও দেবমানবের মধ্যে পার্থক্য কী। 6, অছিতন্ত্র কী, এ বিষয়ে গান্ধীজির মত সংক্ষেপে লেখো। 7, বিবেকানন্দের মতে ধর্মের প্রকৃত স্বরূপ কী হওয়া উচিত। 8, বিবেকানন্দ প্রদত্ত ধর্মের সংজ্ঞাটি কী। 9, স্বাধীনতা উত্তর ভারতীয় সমাজের পরিকাঠামো গঠনে আম্বেদকরের ভূমিকা কতখানি। নাম্বার 10, ভারতবর্ষে দলিত আন্দোলনে B.R. আম্বেদকরের লড়াইয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। স্টুডেন্টস, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। তোমাদের মধ্যে সবাই যারা সেমিস্টার 6-এ পড়ছো, কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা হয়তো শেষ হয়ে যাবে। তখন তোমাদের এই চ্যানেলটিকে সেরকমভাবে প্রয়োজনে লাগবে না। তো তখন তোমরা অনেকেই হয়তো আনসাবস্ক্রাইব করে দাও, কিন্তু চ্যানেলটিকে তোমরা আনসাবস্ক্রাইব না করে নোটিফিকেশান নান করে দিও। তাহলে তোমাদের আর এই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো আর পৌঁছাবে না, কারণ তখন তো তোমাদের প্রয়োজনে লাগবে না। কিন্তু তোমরা আনসাবস্ক্রাইব করো না, যদি তোমাদের আমার চ্যানেলটি কিছুটা হলেও প্রয়োজনে লাগে। এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তো দেখো, এবার নাম্বার 12-এ আসছি। তৎকালীন ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আম্বেদকরের লড়াইয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। 13, গান্ধীজির মতে মানবসত্তার মূল বৈশিষ্ট্য কী। 14, গান্ধীজিকে অনুসরণ করে ঈশ্বর এবং সত্যের সম্পর্ক সংক্ষেপে লেখো। 15, অহিংসা বিষয়ে গান্ধীজির মতের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। মোটামুটি 5 মার্কসের কোশ্চেনগুলো হয়তো একটু বেশিই আছে, ভালোভাবে পড়তে হবে, কারণ 5 মার্কসের কোশ্চেন কিন্তু প্রতি বছরই একটু ঘুরিয়ে করে, সেজন্য আমি একটু বেশিই দিয়েছি। তো তোমরা যতটুকু পারবে পড়ার চেষ্টা করবে, আর আমিও চেষ্টা করব তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। তো তোমাদের যদি এই সাজেশনটা কাজে লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোনো কিছু প্রয়োজন পড়লে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও।
এছাড়াও তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদেরকে তোমরা একটু শেয়ার করে দিও, যাতে তাদেরও কিছুটা উপকারে লাগে।